আচ্ছা, আমরা এখন যেটা করব টাইম অ্যান্ড ওয়ার্ক পার্ট 4। আমরা আগে টাইম অ্যান্ড ওয়ার্কের 3টে ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের রুল শিখেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা ওই রুলের অ্যাপ্লিকেশান দেখেছিলাম, জেনারেল টাইপ বা বেসিক টাইপ। তো আমরা বেসিক টাইপ, অ্যাডভান্স টাইপ, অল্টারনেট টাইপ, আমরা টাইপ ওয়ানটা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, আমরা পেমেন্ট টাইপ করেছিলাম, এ দেখো অল্টারনেট টাইপ করেছিলাম, সাব টাইপ এগুলো। ঠিক আছে, আর এদিকে ফর্মুলা টাইপ করেছিলাম। আমরা থার্ড দিন আমরা করেছিলাম MDH/W টাইপ বা মেন ওম্যান টাইপ, এটা আমরা কমপ্লিট করেছিলাম, তাই না? এবং তোমাদের কিছু হোমওয়ার্কস দেওয়া ছিল। আজকে আমরা যেটা করব এফিসিয়েন্সি টাইপ প্লাস আগের যত ক্লাস রয়েছে তার ফুল রিক্যাপ। যতগুলো তোমাদের হয়নি, যেগুলো আমি আজকে করাবো, পুরো ব্যাপারটা আজকে আমরা কমপ্লিট করে দেবো এবং পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে। এই ক্লাসটা শেষ হয়ে গেলে তোমাদের কাজ হচ্ছে গ্রুপে এর ফেয়ার করে গ্রুপে পাঠাতে হবে। গ্রুপে পাঠাতে হবে যে স্যার এটা হচ্ছে আমার ফেয়ার। আমি প্রত্যেকের ফেয়ার দেখবো যে হ্যাঁ প্রত্যেকে এই 45 বা 50টা অঙ্ক করেছো। তাহলে আমরা আগে অঙ্কগুলো শুরু করি, যে এফিসিয়েন্সি টাইপটা আগে আমি তোমাদের বোঝাই। এফিসিয়েন্সি টাইপটা করার পর আমরা চলে যাব বাকিগুলো, যেটা তোমাদের কি আটকেছে, যা হোমওয়ার্কস দিয়েছিলাম সেইগুলো আমরা চলে যাব। ক্লিয়ার? তো চলো শুরু করছি এফিসিয়েন্সি টাইপ। আচ্ছা, এফিসিয়েন্সি টাইপ মানে কি? কর্মদক্ষতা। এফিসিয়েন্সি কথার অর্থ কি? কর্মদক্ষতা। মানে আমার কাজ করার ক্ষমতা তোমার থেকে বেশি বা কম, এটাই তো কর্মদক্ষতা। তো কিছু অঙ্ক রয়েছে যেটা কর্মদক্ষতার উপরে হয়ে থাকে। এবার আমি আগে তোমাকে বলবো টাইপ অ্যানালিসিস যেমন আমরা করি, তো আমরা কর্মদক্ষতারও টাইপ অ্যানালিসিস করব। তো চলো এফিসিয়েন্সি এফিসিয়েন্সির টাইপ অ্যানালিসিস করছি। তো দেখো বেসিক্যালি এফিসিয়েন্সি অঙ্ক মানেই তুমি কিভাবে একটা রেশিও, একটা তুলনা। রেশিও বা তুলনা তার মানে হচ্ছে, ধরো তোমায় বলা হলো যে A/B 2:1, মানে কি? মানে এ এবং বি 2:1 কি এফিসিয়েন্সি রেশিও। তার মানে এ বি এর থেকে দুগুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে কার পাওয়ার বেশি? এ এর পাওয়ার বেশি। এটা তোমাকে মুখে বলে দিতে পারে, ডিরেক্টলি রেশিও দিয়ে বলে দিতে পারে, যা খুশি হোক না কেন। কোনো এফিসিয়েন্সির অঙ্কের ফার্স্ট লাইনই হবে তোমার একটা রেশিও। তাহলে এফিসিয়েন্সি টাইপটা আমরা আইডেন্টিফাই করতে পারি রেশিও দিয়ে। তাহলে চলো যতগুলো এফিসিয়েন্সির অঙ্ক রয়েছে আমরা সবগুলো রেশিও একবার বার করে ফেলি। দেখো এবার এটা বিভিন্ন ভাবে বলতে পারে, যেমন বলছে দ্য এফিসিয়েন্সি অফ বি ইজ 60% মোর দ্যান এ। তাহলে কার এফিসিয়েন্সি বেশি? বি এর। তাহলে আমি A/B বলতে পারি। এ কে যদি আমি 100 ধরি, বি কে কত ধরবো? 160। কেন? 60% বেশি। তার মানে এটা কত হবে? 10:16, মানে 5:8। তাহলে প্রথম লাইনটাই কি কি বলে দেবে তোমাকে? প্রথম লাইনটাই তোমাকে বলে দেবে যে একটা রেশিও। আচ্ছা, বলছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক। এই যে বলছে এ ডাজ টয়েস অ্যাজ মাচ অ্যাজ বি দ্য সেম টাইম। তাহলে এ দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন বি এর থেকে, তাহলে আমি একটা রেশিও পাচ্ছি কি 2:1। বুঝতে পারছো জিনিসটা? এ ডাজ টয়েস অ্যাজ মাচ বি ইন দ্য সেম টাইম। সেম চলো কি পাচ্ছি? দ্য রেশিও অফ ওয়ার্ক এফিসিয়েন্সি ডিরেক্টলি বলে দিয়েছে A/B সমান সমান কত? 2:5। কারো কোনো প্রবলেম নেই, এখনো কিছু বলিনি তো প্রবলেম হওয়ার তো চান্সই নেই। এ 30% এফিসিয়েন্ট দেন বি, তাহলে A/B কি হবে গো? এ মোর এফিসিয়েন্ট, মানে বি কে তুমি 100 ধরবে, এ কে ধরবে 130, মানে 13:10। 13:10 ক্লিয়ার সবার কাছে? মানে যেটা আমি তোমাদের বলতে চাইছি সেই জায়গাটা। দেখো এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন বি, তাহলে কি হবে? সেম আগের অঙ্কটার মতো 13:10, সেম সিনারিও। আচ্ছা, এই অঙ্কটা তোমাকে কঠিন করেছে একটু। বলেছে দ্য রেশিও অফ ওয়ার্ক এফিসিয়েন্সি অফ A/B 6:5 অ্যান্ড B/C 6:5। এখানে দুটো রেশিও দিয়ে দিয়েছে, যে A/B এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত? 6:5, আর B/C এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত? 6:5। তাহলে এই অঙ্ক কি করব দাদা?
তোমাদের এই ধরনের রেশিও আমরা যখন রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার করাবো, তখন আমি এই ধরনের রেশিওকে সিম্পলিফাই করা শেখাবো। এটাকে বলা হয় দ্বিগুণ। ছোটবেলায় আমরা করেছি না? এখান থেকে বেসিক্যালি আমার কি চাই? A:B:C চাই। ঠিক, দেখো এখানে বিটা কি কমন না? তাই এই রেশিওটা কি করে করা হয় জানো? দ্বিগুণ করে করা হয়। ছোটবেলায় আমরা নিশ্চয়ই করেছি দ্বিগুণ। মানে বাংলায় কাকে বলা হয়? এটাকেই তো আমরা বলি, তাই না? দ্বিগুণ করে। তো দেখো টা কি হবে? এইটা এইটা অ্যান্ড এইটা, এটাই তো তাহলে দ্বিগুণ করে করতে হবে। 6×6 = 36, তার এই দুটোর গুণ 5×6, 5×6 = 30, আর 5×5 = 25। তাহলে দেখো আমি যতই বলুক না কেন এই অঙ্কটা ডেফিনেটলি কঠিন অঙ্ক হবে, হার্ড অঙ্ক হবে, তার জন্য এটাকে একটা ঘুরিয়ে তোমাকে দিয়েছে। তাহলে আলটিমেটলি তুমি যাই বলে দিক না কেন, তুমি প্রথম লাইনের মাধ্যমে কি পাবে? A B C D E F যা খুশি একটা রেশিও পাবে। তাহলে এফিসিয়েন্সি মানেই হচ্ছে প্রথমত একটা রেশিও, যেটা আমি কিন্তু এফিসিয়েন্সি টাইপে সবগুলো রেশিও বার করে নিলাম ফ্রম 37 থেকে 42। ক্লিয়ার? নেক্সট তোমাকে কি অঙ্ক দেবে দেখো। নেক্সট তোমাকে বলবে যে ধরো টাইপ 1 তোমাকে বলবে যে এ একটা কাজ করে 10 দিনে। কি বললাম? এ একটা কাজ করে 10 দিনে। তাহলে তোমাকে এখান থেকে বলবে, মানে রেশিও তো বলেই দিয়েছে, A:B এর রেশিও কত বলেছে? 2:1। 2:1। আচ্ছা 2:1 না করে একটা কাজ করো, রেশিওটাকে চেঞ্জ করো। 1-এর জন্য তুমি কনফিউজ হয়ে যেতে পারো, তুমি একটা কাজ করো 2:3 করে দাও। 1-এর জন্য তুমি একটু কনফিউজ হতে পারো। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে এই বি কাজটা কতদিনে করবে, আর A+B মানে দুজন একত্রে কাজটা কতদিনে করবে। এটাই তো এফিসিয়েন্সি টাইপ। টাইপ 2 কি বলছে? টাইপ 2 হচ্ছে সেম, তুমি H:B রেশিও পেয়ে যাচ্ছ কত? H:B রেশিও তুমি 2:3 পাচ্ছ। সেম এখানেও H:B রেশিও তুমি 2:3 পাচ্ছ। তাহলে এখানে তোমাকে এবার দেখো, এর আগের বার বলছে এ কাজটা করে 10 দিনে, এবার তোমাকে বলতে পারে বি কাজটা করে 10 দিনে। তাহলে এ কাজটা কতদিনে করবে এবং A+B কাজটা কতদিনে করবে বলতেই পারে তোমাকে, নো প্রবলেম। আচ্ছা টাইপ 3 কি হতে পারে? টাইপ 3 সেম H:B রেশিও তো তোমাকে বলেই দিয়েছে, H:B হচ্ছে 2:3। দেখো এর আগের বার এ কাজটা কতদিনে করে, বি কাজটা কতদিনে করে বলেছে, এবার বলবে কি A+B কাজটা করে তোমার 10 দিনে, বা 10 দিনে, বা তুমি যদি করো 15 দিনে। 15 দিন, 10 দিন, যা খুশি, যেটা তোমার কমফোর্টেবল লাগছে সেটাই তুমি করতে পারো। ধরো 30 দিনে করে যদি আমি করি জিনিসটাকে, ঠিক আছে, A+B কাজটা 30 দিনে করে, আমি একটু বাড়িয়ে দিলাম। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে এ কাজটা কতদিনে করে আর বি কাজটা কতদিনে করে। আমাকে একটা জিনিস বলো তো, এখানে সবাই এই টাইপটা সবার কাছে ক্লিয়ার? এই টাইপটা সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো এইটুকুতে? কারো কোনো প্রবলেম? আচ্ছা দেখো, যখনই তুমি এরকম কিছু পাবে তখন তোমার কাজ কি? তোমার কাছে একটা রেশিও রয়েছে, তোমার কাছে কি কি ডেটা রয়েছে? রেশিও রয়েছে আর এর কাজ রয়েছে, তাই তো? তোমার কাছে রেশিও রয়েছে, বি এর কাজ রয়েছে, তোমার কাছে রেশিও রয়েছে, A+B এর কাজ রয়েছে, এই তো তোমার কাছে ডেটা অ্যাভেলেবেল। দেখো এর কাজকে আমরা এর ইউনিট দ্বারা রিপ্লেস করব বা ইকুইভ্যালেন্ট করব, বি এর কাজকে আমরা বি এর ইউনিট দ্বারা রিপ্রেজেন্ট করব, আর A+B এর ইউনিটকে আমরা A+B এর ডে দ্বারা ইকুইভ্যালেন্ট করব। বলো তো এখানে এর ইউনিট কত গো? 2 না? তাহলে আমি বলতে পারি 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু 10। 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু 10 কেন? কারণ আমাকে এ এর ইউনিটও আমি জানি, আবার এ একদিনে কত কাজ করে সেটাও আমি জানি। কোনো অসুবিধা নেই। তাহলে এখানেও আমরা কি বলতে পারি, বি
এর ইউনিট জানি, বি এরও কাজ জানি, তাহলে আমরা বলতে পারি 3 ইউনিট ইকুইভ্যালেন্স টু 10। আচ্ছা এ প্লাস বি বলেছে, তাহলে এ প্লাস বির যোগফল কত? 2 প্লাস 3 মানে 5, তাহলে আমি এখানে বলতে পারি 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু 30। বলো কারো কোনো প্রবলেম এখানে? এইটুকু জায়গায় কারো কোনো প্রবলেম? প্রবলেম তো এর পরের লাইনে হবে। এইটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে বলো, স্টেপ বাই স্টেপ। আচ্ছা বলো তো, আমি 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু 10 পেয়েছি, আমাকে কি বার করতে হবে? বি এর কাজ বার করতে হবে, মানে আমাকে আলটিমেটলি কত ইউনিট বার করতে হবে? আমাকে বার করতে হবে 3 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? আমাকে এ প্লাস বির কাজ বার করতে বলেছে, মানে 2 প্লাস 3 মানে 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? তাই নয় কি? এর কাজ, বি এর কাজ 10, তাহলে এ এর কাজ কত? আমি 3 ইউনিট ইকুইভ্যালেন্স টু 10 পেয়েছি, তাহলে এর ইউনিট কত? 2, তাহলে আমাকে বার করতে হবে 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? আর 2 প্লাস 3 মানে 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? হ্যাঁ তো নেক্সট এ প্লাস বি পেয়ে গেছি 30, এবার তোমাকে এ বলেছে মানে 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 3 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? কারো কোনো প্রবলেম এইটুকু জায়গায়? তাই নেই তো? আচ্ছা এটা কি? দিস ইজ দ্য এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি রেশিও। আচ্ছা তোমরা কি করবে? চলো আগে করি তারপরে বলছি। আচ্ছা আমরা 1 ইউনিট মানে কি করবো গো? 10/2 করবো তো? 10/2 করবো তো? আর 3 ইউনিট মানে কত করবো গো? 10/2 ইন্টু 3, তাই না? তাহলে অ্যান্সার পেয়ে যাবে। বলো এটা ঠিক করলাম কি ভুল করলাম? তোমাদের কাছে একটু শুনবো আমি, এটা ঠিক করলাম কি ভুল করলাম? আমরা নর্মালি এরকম ভাবে ঐকিক নিয়ম করি, এটা ঠিক করেছি কি ভুল করেছি? তোমার কাছে কি মনে হচ্ছে? বলো একটু কেউ না কেউ। হ্যাঁ স্যার ঠিক তো লাগছে। ঠিক। অভিষেক তো তুমি আগে পড়াশোনা করেছো, অভিষেক জানো। অন্যদের বলছি, সবাই বলছো ঠিক করেছে, বাকিদের সবার কাছে কারো কোনো অসুবিধা নেই যে আমরা দাদা ঠিক করেছো না, এটা ভুল করেছি। ভুলটা করেছি কেন? যাতে করে তুমি এটাকে সংশোধন করতে পারো। এটা ভুল, এই প্রসেসে করা যাবে না। এখানে কোথায় ভুল করেছি? 1 ইউনিট মানে 10/2 করেছি, এটা হবে অ্যাকচুয়ালি 10 ইন্টু 2। কেন সেটা বলছি। এটা এফিসিয়েন্সি রেশিও, ভালো করে বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি বলবে কোনটা হবে। এ দুটো করে, সাপোজ আমি একটা কাজ দিয়েছি এ এবং বি কে, আমার কাছে কিছু ইট রয়েছে আমার বাড়ির ছাদের নিচে, আমি এ আর বি কে বললাম তোমাদের দুজনের কাজ হচ্ছে এই ইটের এই বাঞ্চটাকে আমাকে ছাদে তুলে দিতে হবে, ঠিক আছে? তো সেখানে এ এর এফিসিয়েন্সি বি এর থেকে কম। এ দুটো করে ইট তোলে আর বি 3টে করে ইট তোলে। আচ্ছা এই পুরো সিনারিওটা বলছে এ যদি দুটো করে ইট তোলে তাহলে 10 দিন সময় লাগে। এ দুটো করে ইট তুললে 10 দিন সময় লাগে, লজিক্যালি বলো তো একটা করে ইট তুললে বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে? বেশি না কম? বেশি। সেম, বি 3টে করে ইট তোলে, একটা করে ইট তুললে বেশি দিন সময় লাগবে না। তাই আমরা কি করেছি, দুটো করে ইট তুললে 10 দিন সময় লাগে, একটা করে ইট তুললে 10 ইন্টু 2 দিন সময় লাগে। 1 ইউনিট পার ডে করে কাজ করলে 10 দিন সময় লাগে, 2 ইউনিট পার ডে করে কাজ করলে 10 দিন সময় লাগে, তাহলে 1 ইউনিট পার ডে করে কাজ করলে 10 ইন্টু 2 সময় লাগবে। তো সবসময় মাথায় রাখবে এফিসিয়েন্সির অঙ্ক মানেই হচ্ছে ইনটু, এটা যেন বারবার ভুল না হয়। এবার বলো তো একটা করে ইট তুললে 20 দিন সময় লাগে, তো 3টে করে ইট তুললে কম সময় লাগবে না? তাহলে 10 ইন্টু 2/3 মানে এটা অ্যাকচুয়ালি কত? 20/3। 6 × 2/3 দিনে বি কাজটা কমপ্লিট করবে, 6 × 2/3। যদি বলা হয় এ প্লাস বি কাজটা কতদিনে করবে, সেম সিনারিও কি, 2 ইউনিট করে করলে 10 দিন লাগে, 1 ইউনিট করে করলে 10 ইন্টু 2 দিন সময় লাগে,
তাহলে 5 ইউনিট করে কাজ করলে কতদিন সময় লাগবে? 10 ইন্টু 2/5, অ্যান্সার কত হবে? 4 দিন। তাহলে এ প্লাস বি 4 দিনে কাজটা করবে। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে? আরো এই কটা করি। আচ্ছা, বি 3 ইউনিট ইকুইভ্যালেন্স টু 10, তাই না? তাহলে কারণ কি, বি 10 দিন সময় লাগে আর বি 3 ইউনিট, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হবে? 10/10 না, 10 ইন্টু 3। কেটে দিচ্ছি কেন, বারবার মাইন্ডে যেন হিট করে জিনিসটা। তাহলে বলো তো এর কত? 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 10 ইন্টু 3/2 মানে 5, 15 দিন সময় লাগবে এর। এর লাগবে 15 দিন সময়। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আবার এ প্লাস বি মানে 5 ইউনিট বার করতে হবে। 3 ইউনিট ইকুইভ্যালেন্স টু 10, 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু 10/3 তো না, 10 ইন্টু 3। তাহলে 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 10 ইন্টু 3/5 মানে 6 দিন সময় লাগবে। বুঝতে পারছো জিনিসটা? 6 ডে। সেম সিনারিও এখানে চলে যাচ্ছি যে এ প্লাস বি 30 দিনে করে মানে 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু 30, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হবে? 30/5 না, 30 ইন্টু 5। তাহলে 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হবে? 30 ইন্টু 5/2 মানে হচ্ছে 5 15 75 দিন সময় লাগবে। আর সেম 5 ইউনিট ইকুইভ্যালেন্স টু 30, 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু 30/5 আর 2 ইউনিট ইকুইভ্যালেন্স টু এবার কত? 3 ইউনিট সরি, ইকুইভ্যালেন্স টু 30 ইন্টু 5 সরি 30 ইন্টু 5/3, এটা 30/5 নয়, 30 ইন্টু 5। তাহলে অ্যান্সার কত হবে? 50 ডেজ। বলো সবাই বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? পুরো ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার? কারো কোনো অসুবিধা এইটুকু জায়গায়? শুধু ইউনিটারি মেথডে করব, ইউনিট দিয়ে খেলা, আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই। সবাই বুঝতে পেরেছো? এ টু জেড সবাই বুঝতে পেরেছো তো? তাহলে বলো তো একটা জিনিস, এখানে সমস্ত অঙ্ক তুমি পারবে, সমস্ত অঙ্ক, একটা অঙ্ক করো 40-এরটা, বাকি সব তুমি পারবে। বলেছে যে দে টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 39 ডেজ। আচ্ছা টুগেদার মানে কত? 13 + 10 মানে 23। তাহলে বলতে পারি 23 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 39। আর 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 39 ইন্টু 23। দে টুগেদার বলেছে, তাহলে এ অ্যালোন কাজটা কতদিনে করবে? তাহলে এ মানে কত? 30 ইউনিট না, 13 ইউনিট মানে 39 ইন্টু 23/13 মানে 3 23-এ কত? 69 ডেজ। অ্যান্সার হয়ে গেল। সব কটা অঙ্ক পারবে, শুধু পারবে না কোনটা? 42টা। এইগুলো বাড়িতে করবে, একটাও আটকাবে না, সেম প্রসেস, এটা বাড়িতে করবে, এটা বাড়িতে করবে, এটা বাড়িতে করবে, সেম প্রসেস, সেম যেটা আমি অলরেডি করে দিয়েছি তোমাদের, এটাও বাড়িতে করবে, এটা আটকাবে না, সলভও করতে হবে না। শুধু এটা যদি তোমার আটকে যায় তার জন্য এটা একটু সলভ করে দিচ্ছে। বলেছে দেখো আমরা A/B/C এর রেশিও পেয়ে গেছি কত? 36:30:25। বলছে এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 2 ডেজ। এ 2 দিনে করে, তাহলে আমি বলতে পারি এখানে এ 36 ইউনিট, 36 ইউনিট করে 2 ডেজে। ঠিক আছে? বলছে হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিট বাই সি অ্যান্ড বি সেপারেটলি। তার মানে 1 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত হবে? 2 ইন্টু 36। তাহলে বি এর ক্ষেত্রে হচ্ছে 30 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 2 ইন্টু 36/30। তার মানে অ্যান্সার হবে 2.4। সেম সি এর ক্ষেত্রেও করবো, 36 ইকুইভ্যালেন্স টু 2, 1 মানে 2 ইন্টু 36। তাহলে এখানে কত গো? 25। তাহলে 25 ইউনিট টু কত? 2 ইন্টু 36/25। তাহলে অ্যান্সার কত হবে? 2.8 ডেজ। ক্লিয়ার সবার কাছে একদম? বলো আমার কিন্তু এফিসিয়েন্সি হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং টাইপ, আমার কাছে সব থেকে ভাল লাগে এই টাইপটা করতে। কারো কোনো কনফিউশন এফিসিয়েন্সি টাইপে থাকলে বলো। নেই তো? চলো আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি আগের দিনের যে অঙ্কগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল তার মধ্যে তোমাদের কিছু আটকেছে কিনা। আমি যেগুলো করাবো সেগুলো আলাদা ব্যাপার, বাট যেগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল সেইগুলো কিছু আটকালে বলো। আমি কিছুক্ষণের জন্য রেকর্ডিংসটা পজ করছি যাতে করে তোমাদের ওইটা আমি শুনতে পারি। আর এই যেটা 15 16 17 এইটা আমি এখন করাবো। বাকি যা হোমওয়ার্ক দিয়েছি আজ অবধি কোনো অঙ্ক আটকেছে তাহলে সেটা আগে করাবো।
14টা। এটা আমাকে একটু বলো, তাহলে সেটা করার পরে আমি অঙ্কগুলো করে দেবো। আচ্ছা 14টা দেখো তো আটকে গেছে। 14টা কি বলছে? বলছে এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক, পিস অফ ওয়ার্ক, দ্য সেম টাইম বি অ্যান্ড সি ক্যান ডু। তাহলে আমি বলতে পারি এ যত দিনে কাজটা করে বি এবং সি দুজন মিলে ততদিনে করে, মানে এর এফিসিয়েন্সি বি এবং সি এর সমান। বলেছি ইফ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 10 days, তাহলে এ প্লাস বি কাজটা করে 10 দিনে, সি কাজটা করে 50 দিনে। আমার তো ফরম্যাট আমি পেয়ে গেছি। বলো এর এলসিএম কত? 50। এলসিএম মানে কি? টোটাল ওয়ার্ক আমি আগে করিয়েছি। এটা কত? 5। এটা কত? 1। এবার তো তোমাকে বলেছে যে বি অ্যালোন কাজটা কতদিনে করবে। আমরা এটা পেয়ে গেছি যে এ প্লাস বি প্লাস সি যদি একত্রে কাজটা করে তাহলে টোটাল কত ইউনিট কাজ হয়? 6 ইউনিট। এখানে আমি কি জানি? এখানে আমি কি জানি? বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ না? এ, তার মানে আমি এ প্লাস এ ইজ ইকুয়ালস টু কত? 6 ইউনিট বলতে পারি। তাহলে 2a ইকুয়ালস টু 6 ইউনিট, এ মানে কত? 3 ইউনিট। তাহলে এর 3 ইউনিট ওয়ার্ক পার ডে পেয়ে গেছি। তাহলে বলো এ প্লাস বি এর টোটাল ইউনিট কত? 5। সেখানে এ এর ইউনিট হচ্ছে 3, তাহলে বি এর ইউনিট কত? 2 না? এই 2 দিয়ে 50কে ভাগ করতে হবে, 50/2 অ্যান্সার মানে 25। ইজি। বলো আর কি আটকেছে? আর কি আটকেছে? বলো বলো বলো, না আটকালে 15, 16, 17 করে ছুটি। 12টা দেখি একবার, 12টা চ্যাটে পেলাম না, তোমার নয়, নুরুলের। 12টা দেখো। আচ্ছা এরমটা করিও না যে যেটা আমি করতে দিছি সেটাই দাদা আটকে গেছে, এরমটা করো না, তার মানে তোমরা করোনি। যদি সত্যি, যেমন এটা সত্যি আটকানোর মতো, অঙ্কটা সত্যি আটকানোর মতো, আমি জানি এটা হয়তো তোমরা ভেবে উঠতে পারোনি, বাট এমন কিছু করো না যেটা ইজি আমাকে দিয়েই করাচ্ছ, তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। বলছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20 and 15 days রেসপেক্টিভলি। চলো এ 20 দিন, বি 15 দিন। বলছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার অ্যান্ড আফটার 6 days বি হ্যাড টু লিভ অ্যান্ড সি কাম ইন, অ্যান্ড ইফ দ্য রিমেনিং ওয়ার্ক ইজ ডান বাই নেক্সট 4 days। হ্যাঁ এটা আটকানোর মতো, আটকাতে পারে, আটকানোর মতো নয়, তাই দেখো আটকায়নি, শ্রেয় আর আটকায়নি, বাট আটকাতে পারে। তো চলো আমরা করি এ 10 দিনে বি 15 দিনে। তাহলে আমরা তো পেয়েই গেছি ফরম্যাট, এলসিএম 60, এটা 3 এটা 4 হয়ে গেল। বলেছে এরা একত্রে কতদিন কাজ করেছে? 6 দিন। তাহলে 3 + 4 হচ্ছে 7, 7 × 6 মানে 42 ইউনিট কাজ ডান। তাহলে টোটাল কাজটা কত গো? টোটাল কাজটা হচ্ছে আমার 60 ইউনিট, তো অলরেডি আমার 42 ইউনিট ডান, তাহলে 42 ইউনিট ডান। বলো লেফট কত? 18 ইউনিট। এই সিনারিওতে কে লেফট করেছে? বি লেফট করেছে, বাট কে জয়েন করেছে? সি জয়েন করেছে। বলছে রিমেইনিং ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন 4 days। তাহলে বলো তো এই বাকি 18 ইউনিট কাজ কতক্ষণে কমপ্লিট হয়েছে, কত দিনে? 6 days-এ কমপ্লিট হয়েছে। তাহলে আমি বলতে পারি যে এখানে কে কাজ করেছে? এ প্লাস সি না, কারণ বি বাইরে বেরিয়ে গেছে, তো এ প্লাস সি বসে রয়েছে। তাহলে একটা কাজ করো, এ প্লাস সি এর কনটেক্সটে চলে যাচ্ছি, যে এ প্লাস সি, এ প্লাস সি, আচ্ছা কতদিনে, ও সরি 6 days নয় 4 days, মাই মিস্টেক, 4 days, ঠিক আছে 4 days। তাহলে একটা কাজ করো, এ প্লাস সি 4 দিনে করে, মিউট 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 করো, মিউট করো, মিউট মিউট, এ এ প্লাস সি 4 দিনে করে 18 ইউনিট। তাহলে আমরা বলতে পারি একদিনে কত ইউনিট করে? 18/4 মানে 9/2 ইউনিট। তাহলে আমি পেয়ে গেলাম এ প্লাস সি এর ইউনিট ওয়ার্ক পার ডে কত পেলাম? 9/2। আচ্ছা সি কাজটা, টোটাল কাজটা কতদিনে করে এটা জানার জন্য সি এর ইউনিট ওয়ার্ক পার ডে লাগবে না আমার? তাহলে বলো তো এ প্লাস, কোথায় গেল, হ্যাঁ এ প্লাস সি এর হচ্ছে ইউনিট ওয়ার্ক পার ডে 9/2, বাট শুধু এর হচ্ছে 3। তাহলে আমি বলতে পারি শুধু সি এর কত? 9/2 - 3, তার মানে 2, 9/6 মানে 3/2, মানে সি এর ইউনিট ওয়ার্ক পার ডে কত? 3/2। এরটা তো 3 অলরেডি আগে আমরা জেনে নিয়েছি, তাহলে 3 মানে কত? 1.5। তাহলে সি 1.5 ইউনিট ওয়ার্ক পার ডেতে কাজ করে নুরুল, তাই তো?
তাহলে এটা আমরা কি করবো এবার, এটাকে টোটাল ওয়ার্ককে আমরা 1.5 দিয়ে ভাগ করব, তাহলে অ্যান্সার কত হবে 40 ডেজ। ক্লিয়ার? বলো আর কিছু আটকেছে, ফটাফট বলো। আর 36 চলো 36 কি বলেছে? আচ্ছা 36 বলেছে টু মেন, আচ্ছা এক্সেপশনাল, 2 men and 3 boys, 6 days, 3 men and 2 boys finish out 4 days। আচ্ছা এই অঙ্কটা আমি তো জানি তোমরা যখন এই ইন্টু 6 করবে তো মেন মেন কেটে যাবে, এটা হবে না, এটা এক্সেপশনাল অঙ্ক। কি ভুলটা হবে তোমাদের জানো, যখন তোমরা 2 men প্লাস 3 boy ইন্টু 6 করবে ইজ ইকুয়ালস টু 3 men প্লাস 2 boy ইন্টু 4 করবে, তখন দেখো 3 4 12, 6 2 12, মেন মেন কেটে যাবে, তুমি বয়েজ আর মেন পাবে না। ফলে এই অঙ্কটা তোমাকে প্রথাগত রুলে করতে হবে, একদম ঠিকই। 2 men প্লাস 3 boy, বলো তো 6 দিনে কাজটা করে, মানে আমি বলতে পারি একদিনে কত অংশ কাজ করে, 1/6 অংশ কাজ করে, এত অংশ লিখতে পারি আমরা। 6 দিনে করে 1 অংশ, 1 ইউনিট, তাহলে একদিনে কত করবে 1/6 ইউনিট কে? 2 men and 3 boys, বলো তো 3 men and 2 boys, 3 men প্লাস 2 boys সেম কাজটা 4 দিনে করে, তাহলে একদিনে কত ইউনিট করবে গো 1/4। কি করে পাচ্ছি, 4 দিনে করে 1 ইউনিট, তাহলে একদিনে কত করবে 1/4। এই দুটোকে ঢালাও যোগ করে দাও, 2 men প্লাস 3 boys মানে টোটাল মেন কত 5, টোটাল বয় কত 5, তাহলে 5 men প্লাস 5 boy একদিনে যদি কাজ করে তাহলে কত অংশ কাজ করে 1/6 প্লাস 1/4 মানে 12, এটা 2 এটা 3 মানে 5/12 অংশ কাজ করে 5 জন মেন প্লাস 5 জন বয় যদি একত্রে করে। তো একটা কাজ করো না, এখান থেকে 5কে কমন নাও, 1 men প্লাস 1 boy পেয়ে যাচ্ছি, 1 men 1 boy একদিনে করে 5/12 অংশ, তাহলে আমরা লিখতে পারি যে 1 men প্লাস 1 boy একদিনে কত করবে 5/12, তাকে 5 দিয়ে ভাগ করব আমরা, কেন 5 জন ছিল, 5কে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে একজন মেন একজন বয়, তাহলে 1/12 অংশ কাজ করে একদিনে। বুঝতে পেরেছো এটুকু? তাহলে একজন মেন এবং একজন বয় একদিনে করে 1/12 অংশ, তাহলে বলতে পারি 1/12 অংশ করে একদিনে একজন মেন একজন বয়, তাহলে একদিনে কত করবে 1 অংশ করবে কত দিনে 12 দিনে। উল্টো প্রসেস, তাহলে 12 দিনে কাজটা কমপ্লিট হবে। কি করলাম, এটাকে ঢালাও এইভাবে করতে পারলাম না, তার জন্য আমি এটাকে পুরো ক্যালকুলেট করে ঢালাও যোগ করে দিয়েছি, 5 men 5 boy একদিনে এত অংশ করে, 5 কমন নিলাম, তাহলে 5 ইন্টু 1 man 1 boy এত দিনে করে, তারপরে 5টাকে দিকে নিয়ে আসলাম, একদিনে 1/12 অংশ করে, তাহলে 1/12 অংশ করে একদিনে, তাহলে টোটাল অংশ করতে 12 দিন সময় লাগবে। কমপ্লিট। বলো আর কিছু আটকেছে? হুম, কোনটা গো আরেকবার ফর্মুলা টাইপ বলতে? না না ওটা হবে না, ওটা ওটা লেস যদি বলে তাহলে আমরা এই ফর্মুলাতে করতে পারবো না, ওটা আমরা আলাদা অপশন টেস্ট দিয়ে করতে হবে তখন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই 3টে অঙ্ক করি একবার ফটাফট। সেটা হচ্ছে তোমার কোনটা কোনটা ছিল, হ্যাঁ 15 16 17। দেখো এই অঙ্কগুলো আমার একটু এক্সেপশনাল টাইপ, যা এতদিনে তুমি জ্ঞান সঞ্চয় করেছো সেটা আমাকে করতে হবে। বলছে এটা কিন্তু তুমি পারবে করতে, তুমি বাড়িতে যদি প্র্যাকটিস করতে, শুধু টাইমিং দেওয়া রয়েছে, কিন্তু সেম কনসেপ্ট। দেখো পি ক্যান প্রিন্ট 1 lakh বুক ইন 10 hours, তাহলে পি একটা কাজ করে 10 ঘন্টায়। আচ্ছা কিউ মেশিন প্রিন্ট দ্য সেম নাম্বার অফ বুক, মানে 1 lakh বুক ইন 15 hours, তাহলে কিউ কত 15 আওয়ার্সে কাজটা করে। আর মেশিন ক্যান প্রিন্ট দ্য সেম নাম্বার অফ বুক ইন 12 আওয়ার্স, তাহলে আর কত 12 আওয়ার্সে কাজটা করছে। অল দ্য মেশিনস আর স্টার্টেড অ্যাট 9 AM, তাহলে ভাবো এ একটা কাজ করে 10 দিনে, কিউ একটা কাজ করে 15 দিনে, আর একটা কাজ করে 12 দিনে, এলসিএম কত, টোটাল ওয়ার্ক কত 60, এটা 6 এটা 4
এটা 5, তাই তো? দেখো এটা শুধু টাইমিং অ্যাড করে দিয়েছে, 9 AM এ কাজ শুরু করেছে এরা। আচ্ছা আলটিমেটলি এদের টার্গেট কি? 60 ইউনিট কাজ কমপ্লিট করা। তাহলে 60 ইউনিট কাজ কমপ্লিট করা হচ্ছে এদের মেইন কাজ। এখানে কে বসেছে? পি, কিউ আর তিনজনই কাজ শুরু করেছে অ্যাট 9 AM এ। তাহলে বলেছে হোয়াইল আর মেশিন ইজ ক্লোজড অ্যাট 11 AM, মানে 2 ঘন্টা মানে 9টা 10টা 11টা AM এ আর কে বন্ধ করা হয়েছে। মানে এই দু ঘন্টা কে কে চলেছে গো? পি প্লাস কিউ প্লাস আর, এটা চলেছে। তাই তাহলে একটা কাজ করো না, যোগ করো। যদি এরা কত ইউনিট পার আওয়ার করে কাজ করে? 15 ইউনিট পার আওয়ার। 2 ঘন্টা কাজ করলে এদের কত ইউনিট কাজ হয়ে গেছে গো? 15 ইন্টু 2 মানে 30 ইউনিট ডান। তাহলে আটটাকে আর একটু সরিয়ে দেওয়া উচিত। 60 তো, তার মানে আমি ধরে নিচ্ছি একদম মিডিল, মানে এটা হচ্ছে 11টার সময় অলরেডি 30 ইউনিট কাজ হয়ে গেছে আমার। 11টার সময় 30 ইউনিট কাজ হয়ে গেছে, এই সময় আর লেফট। তাহলে বলো তো আমার এই বাকি যে 30 ইউনিট, বাকি যে 30 ইউনিট, এই কাজটা কে করছে? রিমেনিং 2 মেশিন কমপ্লিট দ্য ওয়ার্ক। বাকি 30 ইউনিট ইজ ডান বাই কিউ অ্যান্ড পি। আচ্ছা কিউ অ্যান্ড পি যদি একত্রে কাজ করে তাহলে এরা কত ইউনিট করে গো? 10 ইউনিট করে। তাহলে 30 ইউনিট করতে কত সময় লাগবে? 3 আওয়ার। তাহলে ফ্রম 11 প্লাস 3 মানে দুটো সময় আলটিমেটলি কাজটা কমপ্লিট হবে। আগেরটার মতোই, শুধু টাইম বলে দিয়েছে আর কিছুই না। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো? এখন দেখো ফার্স্ট বলছি কারণ 4 দিন ধরে এই কনসেপ্ট বুঝিয়েছি, এখন যদি আবার সেই ধরে ধরে বোঝাতে হয় তাহলে আমরা তো এগোতে পারবো না। এর পরের যে চ্যাপ্টারটা আমরা করব পাইপ অ্যান্ড সিস্টন, দেখবে পুরো সেম কনসেপ্টে করব, একদম সেম টু সেম। ফলে পাইপ অ্যান্ড সিস্টন মাত্র 2 দিনে শেষ হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো, আচ্ছা আগে 17 নাম্বারটা আমরা করি। 17 নাম্বার বলছে পি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 ডেজ ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে। দেখো এরম অঙ্ক তো তুমি করনি, তুমি এইটা করেছো। পি একটা কাজ করে 12 দিনে, কিউ একটা কাজ করে 8 দিনে, কিন্তু কত ঘন্টা করে করে সেটা তো তুমি পড়োনি। তাহলে এই অঙ্ক কি এরম ভাবে হবে? এটাও একটা আলাদা এক্সেপশনাল টাইপ। তাহলে এটাকে আমরা কি করব? মনে করো এই অঙ্কটাকে আমরা সহজ করে নিচ্ছি। কিভাবে? আচ্ছা পি এর ক্ষেত্রে বলছি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, এইভাবে কাজ করলে 12 দিন কাজ করলে ওর কাজটা কমপ্লিট হয়। তাহলে বলো তো টোটাল কত আওয়ার্সে কাজটা কমপ্লিট করে সেটা একবার হিসাব করো তো। টোটাল কত আওয়ার্সে কমপ্লিট করে? 12 দিন প্রতিদিনে 8 ঘন্টা করে কাজ করলে 8 বারং 96, তাহলে 96 ঘন্টায় কাজটা কমপ্লিট করে। তাহলে আমি এই লাইনটাকে কেটে দিয়ে লিখতে পারি পি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 96 আওয়ার্স, কিউ ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 80 আওয়ার্স। পারি লিখতে? এবার বলো তো এবার জিনিসটা আমার ইজি হবে কিনা। আমি তাহলে এই পরের অঙ্কটা যদি কেটে দিয়ে বলি তাহলে তারা যদি একত্রে কাজটা করে তাহলে কত আওয়ার্সে কাজটা কমপ্লিট হবে সেইটুকু আগে বার করে নিই আমরা। তাহলে আমরা একটা কাজ করছি, পি অ্যান্ড কিউ, পি 96 আওয়ার্সে কাজটা কমপ্লিট করছে আর কিউ 80 আওয়ার্সে কাজটা কমপ্লিট করছে, তাই তো? তাহলে বলো এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 480। আচ্ছা ইউনিট ওয়ার্ক পার ডে কত? 96 কে কাটলে হয় 5, এটা কাটলে হয় 6। ক্লিয়ার? আচ্ছা তাহলে এ 5 ইউনিট পার আওয়ার করে, এ 6 ইউনিট পার আওয়ার করে। তাহলে বলো তো দুজন একত্রে কাজটা করলে কত ঘন্টায় কাজটা কমপ্লিট হবে? 480কে তুমি 11 দিয়ে যদি ভাগ করো, 400 এত আওয়ার্সে কাজটা কমপ্লিট হবে। এবার বলেছে এই টোটাল কাজটা তাকে 8 দিনে কমপ্লিট করতে হবে। দেখো ওয়ার্কিং টুগেদার 8 দিনে নয়, ওরা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমি এটা দেখেছি যে পি প্লাস কিউ টোটাল কাজটা করতে 480/11 আওয়ার্স লাগে। বলছে ওরা 8 ঘন্টা করে কাজটা করবে প্রতিদিন, তাহলে কতদিন লাগবে? তাহলে বলতে পারি এত আওয়ার্স করে কাজ করলে পুরো কাজটা কমপ্লিট হয়। তাহলে যদি 8 আওয়ার্স করে কাজটা করে তাহলে আমরা বলতে পারি না 480
বাই 11 ইন্টু 8, 8 দিয়ে ভাগ করলে আমি ডে পেয়ে যাব না? ডে পেয়ে যাব না? 480 বাই 11 তাকে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ডে সংখ্যা পেয়ে যাব না? কারণ এত আওয়ার্সে কাজটা কমপ্লিট হয়। তাহলে আমি বলতে পারি 8 আওয়ার্স করে কাজ করলে, এইভাবে ভাবো, 11 আওয়ার্স করে কাজ করে একদিনে, তাহলে 1 ঘন্টা করে কাজ করলে 1/8, আর এত ঘন্টা কাজ করলে কতদিন লাগবে? তো আলটিমেটলি আমি এইটা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 5 পূর্ণ 5-এর 11 দিন। তাহলে কাজটা 5 পূর্ণ 5-এর 11 দিনে কমপ্লিট হবে। সেম প্রসিডিওর, কিন্তু সেম প্রসিডিওর, বাট একটু আলাদা। সেই জন্য আমরা অঙ্কগুলোকে এরকম ভাবে বেছে বেছে আলাদা করেছি। ক্লিয়ার? আচ্ছা চলো তো লাস্ট অঙ্ক করি, 16 নাম্বারটা। এই অঙ্কটা এই ফর্মুলা দিয়ে হবে না, এই অঙ্কটা একদম ঢালাও প্রসেসে করতে হবে। দেখো, সোহন অ্যান্ড রোহন ওয়ার্কিং অন অ্যান অ্যাসাইনমেন্ট। রোহন টেক 6 hours টু টাইপ 32 pages অ্যান্ড সোহন টেক 5 hours টু টাইপ 40 pages। বলছে তারা যদি একত্রে কাজটা করে তাহলে 110 পেজের অ্যাসাইনমেন্ট কত ঘন্টায় কমপ্লিট হবে? এটা তুমি কোনোভাবে পারবে না, কারণ ডে অ্যান্ড আওয়ার থাকলে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করে নিতে পারি, বাট এখানে তো পেজ বলেছে। তাহলে একটা কাজ করো, আওয়ারের কনটেক্সে চলে যাও। আমরা লিখতে পারি রোহন রোহন যদি 6 ঘন্টায় 32 পেজ করে, তাহলে রোহন 1 ঘন্টায় কত পেজ করবে? 32/6, এত পেজ। তাহলে রোহন 1 ঘন্টায় করে 32/6 পেজ। আর সোহন 1 ঘন্টায় করে কত? 40/5, মানে 8 পেজ। 8 পেজ। আর এটা যদি তুমি ছোট করে নাও 16/3, তাহলে রোহন 16/3 পেজ করে, রোহন আর সোহন হচ্ছে 8 পেজ করে। তাহলে বলো তো, আমরা এরা দুজন এবার একত্রে যদি কাজ করে তাহলে বলতে পারি রোহন প্লাস সোহন 1 ঘন্টায় কত কাজ করবে? 1 ঘন্টায় কতগুলো পেজ করবে? 16/3 প্লাস 8, এলসিএম 30, 3 24, 24 প্লাস 16 মানে 40। তাহলে আমরা বলতে পারি যে 40/3 এতটা পেজ করবে দুজন 1 ঘন্টা করে কাজ করলে। 40/3 এতগুলো পেজ করবে 1 ঘন্টা করে কাজ করলে। তাহলে একে উল্টো করে ঘুরিয়ে দেওয়া যায়, 40/3 পেজ করে 1 ঘন্টায়, তাহলে 110 পেজ করতে কত সময় লাগবে? 1 পেজ করলে লাগবে 3/40, এবং 110 পেজ করলে লাগবে 110 দিয়ে গুণ করো, এই শূন্য এই শূন্য কাটলাম, 3×11 33/4, 3×11 33/4 এত আওয়ার সময় লাগবে। তাহলে 33কে 4 দিয়ে ভাগ করো, 4×8 32, তাহলে 8 ঘন্টা লাগবে। আর 1কে আবার 60 দিয়ে গুণ করতে হবে, মিনিটে কনভার্ট করতে হবে না, নাহলে তো হবে না। তাহলে 1কে মিনিটে কনভার্ট করলাম, 15 মিনিট। তাহলে 8 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? বলো, কারো কোনো প্রবলেম? কোথাও কোনো প্রবলেম? তাহলে পুরো টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা কিন্তু করে দিলাম ফুল। নেই তো কারো কোনো প্রবলেম? তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি।